নমস্কার বন্ধুরা, আমি তুষার আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও টপিক শেয়ার করতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ফেসবুকে তুমি তোমার পুরো নামকে চেঞ্জ করে নতুন নামে কিভাবে কনভার্ট করবে। মানে তুমি ধরো অনেকদিন আগে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলেছে একটা নামে, তুমি এখন চাচ্ছ সেই নামটাকে চেঞ্জ করতে। তুমি কিন্তু নতুন কোনো অ্যাকাউন্ট খুলছো না, তুমি জাস্ট যে নামটা তোমার ছিল আগে দেওয়া সেই নামটাকে তুমি পরিবর্তন করে অন্য একটা নামে সেট করতে যাচ্ছ। সেটা তুমি কিভাবে করবে আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। তাও আবার কোনো প্রকার পাসওয়ার্ড লাগবে না তোমাকে ফেসবুক নাম পরিবর্তন করার জন্য। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। সবার প্রথমে তুমি কিন্তু তোমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে কিন্তু অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবে। আপডেট করার পর তুমি তোমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর একদম উপরের বাঁ দিকে একটা থ্রি ডট আইকন দেখতে হবে, অথবা ডান দিকে তোমার প্রোফাইলের আইকন দেখো গোল করে দেওয়া আছে। তুমি এই দুটো অপশনের যে কোনো একটা জায়গাতে ক্লিক করলেই হবে। আমি যেহেতু এই থ্রি ডটের উপরে ক্লিক করছি, তারপর তোমার প্রোফাইলটা কিন্তু শো হবে। একটু নিচের দিকে এসে একটা অপশন তোমরা পাবে, সে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সিম্পলি তোমরা এর উপরে ক্লিক করবে। তারপর এখানে তোমরা আবার একটা অপশন খুঁজে যাবে সেটিংস বলে। সিম্পলি আবারও তুমি সেটিংসের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমার ফেসবুকের সমস্ত সেটিংসের অপশনগুলো কিন্তু এখানে শো হবে। এখানে কি করবে, একদম ফার্স্ট যে অপশনটা শো হচ্ছে যে অ্যাকাউন্ট সেন্টার বলে, সিম্পলি তোমরা কিন্তু এর উপরে ক্লিক করে নেবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে ঠিক আবারও এমন ইন্টারফেস শো হবে অ্যাকাউন্ট সেন্টারের প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। সিম্পলি তোমরা এর উপরে আবার ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে ঠিক আবার এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে তুমি যেহেতু তোমার ফেসবুকের নামটা পরিবর্তন করতে যাচ্ছ, সিম্পলি তুমি তোমার ফেসবুকের উপরে ক্লিক করে নেবে। ক্লিক করার পর একদম ফার্স্ট দেখো একটা অপশন তোমাদের সামনে শো হবে নেম বলে, এর উপরে আবার ক্লিক করবে একবার। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু নাম চেঞ্জ করার যে স্টেপটা সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে এসেছে। এবার কি করবে দেখো, তোমাদের এখানে তিনটে বক্স দেওয়া আছে, ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড সার নেম। ফার্স্ট নেম মানে যেটা তোমার নাম, তারপরে তোমার মিডল নেম দেবে, তারপরে সার নেম মানে যেটা তোমার টাইটেল। অনেকে আছে যাদের মিডল নেম থাকে না, তো সেটা কিন্তু না দিলেও হয়, কিন্তু তোমাকে ফার্স্ট নেম আর সার নেমটা কিন্তু দিতেই হবে। তো আমার দেখো এখানে কিন্তু রাহুল রয় নামে এই অ্যাকাউন্টটা যেহেতু খোলা ছিল, তোমরা আগেই দেখেছো, তো আমি এই রাহুল রয়ের নামটাকে চেঞ্জ করব। তো রাহুল রয় নামটাকে চেঞ্জ করে আমি অন্য একটা নাম দিচ্ছি, তোরা রাজ দিচ্ছি আমি, আর এ যে, আর সার নেম মানে যেটা আমার টাইটেল রয় সেটাই আমি রেখে দিলাম। তারপর একদম নিচে দেখো একটা অপশন তোমরা খুঁজে যাবে রিভিউ চেঞ্জ বলে, সিম্পলি এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু তোমার একটা অপশন শো হবে যে প্রিভিউ ইয়োর নিউ নেম। বক্সটা আসছে, এখানে কিন্তু দু প্রকারে তোমার নামটা শো করছে। একটা হচ্ছে প্রথমে নাম, তারপর তোমার টাইটেল বা সার নেম, আর দ্বিতীয়টা প্রথমে তোমার সার নেম বা টাইটেল, তারপর তোমার নাম। এখান থেকে তুমি চুজ করে নেবে যে প্রথমে তোমার নাম তারপরে তোমার টাইটেল দেবে, না প্রথমে তোমার টাইটেল তারপরে তোমার নামটা দেবে। তো সবার কিন্তু নাম তারপর টাইটেল থাকে, তো তুমি এটাকে সিলেক্ট করে নেবে। তো আমি যেহেতু প্রথমে নাম এবং তারপর টাইটেলকে সিলেক্ট করে দিলাম, তারপর নিচে একটা অপশন তোমরা খুঁজে যাবে সেভ চেঞ্জ বলে। সিম্পলি তোমরা এই সেভ চেঞ্জের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর একটুখানি লোড নেবে, তারপর দেখো পুরোপুরিভাবে লেখা চলে এসছে ইয়োর নেম ইজ সাকসেসফুলি আপডেট। তো এখান থেকে ব্যাক চলে আসি আমি। ব্যাক চলে আসার পর তোমাদের আবারও দেখাবো যে আমার নামটা চেঞ্জ হয়েছে কিনা। তো ব্যাক চলে আসার পর দেখো রাহুল রায় এখনও আছে, একবার রিফ্রেশ করে নেবে। এখান থেকে তোমার প্রোফাইলে যাবে, এই থ্রি ডটের উপরে ক্লিক করলেও প্রোফাইলে যাওয়া যাবে, তোমাদেরকে যেমন আগে প্রথমে বললাম। তো আমি আবার ওর উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখো আমার এখানে রাহুল রয় ছিল, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে রাজ রয় হয়ে গেছে। তো এখানে একটু টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো দেখাচ্ছে না যে নিচে একটু কাটা হয়ে গেছে। একবার এর উপরে ক্লিক করে দেখলাম, তো দেখো আমার কিন্তু এখানে পুরো পরিষ্কার দেখাচ্ছে যে আমার নামটা যেমন ছিল যে রাহুল রয়, সেটা কিন্তু চেঞ্জ হয়ে রাজ রয় হয়ে গেছে। তো আমার কিন্তু কাজ এখানে কমপ্লিট, পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আমার নামটা পরিবর্তন করে ফেললাম। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হয়েছে।